বীর, আমার খুব ভয় করছে। তোমার মা তো রেগে গেছেন কেন? উনি বাড়ির সবাই তোমার উপর খুব রেগে গেছে। আমাদের তো আজ বিয়ে হলো, বিয়ের দিন তো সবাই খুব খুশি হয়, নাচে গান করে মিষ্টি খায়। তাহলে তনু, ওই অ্যাকচুয়ালি সবাই অনেক কিছু করবে ভেবেছিল, কিন্তু আমরা তো সারপ্রাইজ দিয়েছি না, সেই জন্য সবাই রাগ করছে। তুমি একদম চিন্তা করো না, হ্যাঁ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কেমন? আমার তাও খুব ভয় করছে বীর। আমি এখানে থাকবো না বীর, আমি আমাদের ঘরে থাকবো, তনু আর বীরের ঘর। তাহলে তো কিছু একটা করতেই হবে। একটা আইডিয়া আছে আমার কাছে। আমি তোমার জন্য একটা ড্রিম হাউস বানাবো, যেখানে কেউ আসবে না, কেউ রাগ করবে না, শুধু আমরা দুজনে থাকবো, তুমি আর আমি। ড্রিম হাউস? চলো চলো চলো, এই দেখো। বিয়ের পর আজ ওদের প্রথম দিন। তুমি ওর মা, এমন না হয় যে এই শুভ দিনে অশুভ কিছু ঘটে যাক। আর তুমি ভেবে দেখো, যে সম্পর্ক ওপরওয়ালা ভাঙতে পারেননি, তা আমরা ভাঙবো কি করে? জীবন কত খেলা খেলেছে আমার মেয়েটার সঙ্গে, তাই হয়তো উপরওয়ালা বীরকে উপহার হিসেবে দিয়েছে। আমার মনে হয় আমার তনু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। লোকে ঠিকই বলে, নিজের স্বার্থের জন্য সবাই সবকিছু করতে পারে। কি বলছো তুমি দিদি? ওদের পরিবারটা নষ্ট হয়ে গেল, ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল, আর এসব তনু উপহার হিসেবে পেয়েছে বলে মনে হচ্ছে তোর? সেই মাকে গিয়ে জিজ্ঞেস কর, যার ছেলেকে তোর মানসিকভাবে অসুস্থ মেয়েকে আঁচলে বেঁধে নিয়ে ঘুরতে হবে। ব্যাস চুপ করুন বৌদি, বারবার আমার মেয়ের অসুস্থতার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি স্বীকার করছি, যা কিছু হয়েছে সেটা তনুর পক্ষে ভালো হয়েছে, কিন্তু এ ঘটনা না ঘটলেই ভালো হতো। কিন্তু আমরা তো বীরকে বলিও নি, আর বীরও আমাদের জিজ্ঞাসা করেনি। কিন্তু যখন ওকে বিয়ে করে বাড়িতে নিয়েই চলে এসেছে, তনু, দরজা খোলো, আমার ভয় করছে। হ্যাঁ তনু, 1 মিনিট তনু। তনু, 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 সব ঠিক আছে, কিছু নেই, কিছু নেই। আমাকে ছেড়ে কেন গেলে বীর? কেন? তোমাকে এতবার ফোন করলাম, তুমি একবারও ফোন তোলোনি কেন? কেন? তনু, তনু, আমি সত্যি খুব পচা। আমার তোমাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি। আমি আর কখনো ছেড়ে যাব না তোমাকে, কখনো নয়, আই প্রমিস। আমি তোমার মিস কলগুলো দেখলাম, আমি তোমাকে ফোন করলাম, তুমি ফোন তুললে না। ফোন কোথায় তোমার? তুমি আমার ফোন তোলোনি, তাই আমার রাগ হয়েছিল, তারপর ভেঙে দিয়েছি। চলো, কোনো ব্যাপার না, আমি তোমাকে নতুন ফোন কিনে দেবো। ইটস ওকে, ইটস ওকে। চলো, এসো, 1 মিনিট। তনু, এসো, এসো, বসো, বসো, বসো। না তনু, কাঁদে না, আমি এসে গেছি না, এই তো আমি এসে গেছি না। হ্যাঁ, 1 সেকেন্ড। হ্যাঁ, এই নাও, জল খাও। কান্না থামাও। তনু, আমাদের ড্রিম ঘর তো পুরো নষ্ট হয়ে গেল, এবার কি করব? আমি পরিষ্কার করে দেব। গুড আইডিয়া, চলো দুজনে মিলে পরিষ্কার করি। চুলটা ঠিক করতে দে।
সেকেন্ড, হ্যাঁ এখানেই বসে থাকবে। হুম? মা, নমস্কার। এই যে প্রসাদ। কেমন আছো তুমি? খুব সুন্দর লাগছে। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ মা, আমি আপনাকে বলেছিলাম না ওই যশের ব্যাপারে। ওর পেরেন্টস এসেছে, ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। যাও মা, যাওয়া উচিত তোমার। আমি তোমার আর তোমার সন্তানের ভালোর জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করব। এই হঠাৎ ইউটার্ন নিচ্ছে কেন? এই নাও, খাও। হ্যাঁ গো, বলছি দিনটা কেমন কাটলো? ভালোই তো। বাড়িতে আজ আলুর পরোটা হয়েছে, তোমার জন্য নিয়ে আসি। আলুর? নিয়ে আসি? না না, মানে এখন না, এখন না। জিজ্ঞেস করো কিছু। কি? কিছু একটা বলো, যে আমি সারাদিন কি করলাম, কি খেলাম, কি পড়লাম। কারোর ফোন টোন এলো কিনা, আচ্ছা আচ্ছা, কিছু ওকে একটা। ওকে ওকে ওকে। তাহলে বলো, কি করলে তুমি গোটা দিন? তোমার জন্য অপেক্ষা। মা, মা, আসলে শুধু জিজ্ঞেস করতাম আপনার শরীর ঠিক আছে তো? এখন এটা মেনে নিলেই ভালো হবে মা। এই সবই ঠিক আছে। শোনো মা, তুমি এখন যা করার ইচ্ছে করতে পারো, আমি তোমাকে বাধা দেব না। যখন নিজের ছেলেকেই বাধা দিতে পারলাম না, তোমাকে কোন মুখে বাধা দেব? আচ্ছা বলছি, আজকে এত কিছু কোন আনন্দে? আরে মাও তো এরকমই করে যখন বাবা আসে, তাই সেই জন্যই আমিও সেটাই করার চেষ্টা করছি। তো তুমি বসো, আমি তোমার জুতো খুলে দিচ্ছি। আরে না 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 তনু, তোমার এইসব করার কোনো দরকার নেই। তুমি পায়ে কিছু না পড়ে বসে আছো, ওঠো, বসো এখানে। খালি পায়ে ঘুরে বেড়াচ্ছ সারা বাড়ি। কি করলে তুমি এটা? তুমি কিচ্ছু জানো না বীর, এইসব কাজ কি স্বামীরা করে নাকি? এগুলো তো স্ত্রীরা করে। সব গোলমাল করে দিলে। একদম বোকা তুমি, কিচ্ছু জানো না। কে বললো সবকিছু গোলমাল হয়ে গেছে? সবকিছু একদম পারফেক্ট আছে তনু। আমরা স্পেশাল হাজবেন্ড ওয়াইফ, তার কারণ আমাদের রিলেশনশিপটাও তো স্পেশাল। কি তাই তো? সি তনু, তনু, মা, তনু, 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 মা, আমি ডক্টরকে ডাকছি। কি কেউ ডাকো। তনু, 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 মা। বস, আয় বস। তুই ভালো আছিস তো? তোমরা আগে আমাকে এটা বলো তো যে বাবা ফোন করেছিল? বাবা তোমাদের জানিয়েছে যে তনুর এখন কি অবস্থা, ও শরীর কেমন আছে? ওপরওয়ালার অনেক কৃপা যে আমাদের তনু ভালো আছে। ও সব কিছু মনে পড়ে গেছে। শুধু
একটা ব্যাপার অবাক লাগছে, জানি না তনু কি করে ওইখানে পৌঁছে গেল যেখানে ওর সাথে আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। আর একই ঘটনা, সেই গুদামে আবার আগুন লাগলো, যা দেখে তনু সামলাতে পারল না, আঘাত পেল আর অজ্ঞান হয়ে গেল। আর যখন জ্ঞান ফিরেছে না, ও একেবারে আগের মতো সব মনে পড়ে গেছে। সত্যি সত্যি ঠাম্মি, যাক বাবা, উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমাকে সব কে বললো ঠাম্মি? আরে আমার ছেলে আবার কে, বলছিল ডাক্তারের সাথে কথা হয়েছে, মনে হয় কিছু সমস্যা দেখা দিয়েছে। তনু আবার সবকিছু বলে দিল না তো যে আগুনটা আমিই লাগিয়েছিলাম? ইটস ওকে, চিন্তার কোনো কারণ নেই। মানসিক অবস্থা ঠিক নেই, তাই অজ্ঞান হয়ে গেছে। দেখেছেন আপনি দিদি, কি নাশ হয়েছে আমার মেয়েটা। আমরা তো জানতামই না যে ও ওই দুর্ঘটনার সময় মেয়েটা প্রেগনেন্ট ছিল। কি কষ্টই না সহ্য করেছে, আমি তো ভাবতেই পারছি না। যখন জ্ঞান ফিরেছে, সবার আগে নিজের বাচ্চার কথা জিজ্ঞেস করেছে। হয়তো এই কষ্ট সহ্য করতে পারেনি মেয়েটা, সেই জন্য ওর এই অবস্থা। কি করে সহ্য করবে একজন মা তার প্রথম সন্তানকে শেষ হয়ে যেতে দেখে? আমার থেকে বেশি দুর্ভাগ্য আর কার আছে বলুন এই পৃথিবীতে? আমাদের তনু আর বীরের প্রথম সন্তান, আমাদের পরিবারের বংশধর। কিন্তু কেমন আছিস বাবা? আমি ঠিক আছি, কিন্তু তুমি এত তাড়াতাড়ি আমাকে কিভাবে ছাড়ালে? তুই কিছু করলে তবে তো আটকে রাখবে। এই কেসের আগে ইনভেস্টিগেশন হয়েছে, তখনও তোর বিরুদ্ধে কিচ্ছু পাইনি। আর তারপর অঙ্গদ সবটা স্বীকার করে নিয়েছিল। না হলে তোকে ছাড়ানো খুব কঠিন হতো বাবা। তনুর এটা করা উচিত হয়নি। না বাবা, তনুর কোনো দোষ নেই। ও সেটাই দেখেছে, সেটাই বুঝেছে, যেটা ওকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। অঙ্গ তোর ব্রেন ওয়াশ করে দিয়েছিল, আর তারপরে এই ট্র্যাজিক অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ও আর নতুন করে কিছু ভেবে ওঠার সময় পাইনি। কিন্তু এবার সব ঠিক হয়ে যাবে। আমি তনুকে বোঝাবো যে আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথে কোনো অন্যায় হতে দেবো না, না অন্যায় করব। আমি জানি বাবা, তোদের দুজনের সম্পর্ক খুব গভীর, আর ভুল বোঝাবুঝির চড়াই উতরাইয়ে এ সম্পর্ক ভাঙবে না। বাবা শিগগিরই চলো, আমি ওর সাথে দেখা করব, কথা বলবো, বোঝাবো সবকে যে আমি ওর সাথে কোনো অন্যায় করিনি, আমি তোকে ভালোবাসি। এসো, চলো, এসো। একদিক দিয়ে ভালোই হলো, এর জন্য তুই নিজেকেই দোষ দিচ্ছিলি, তোর শরীরের জন্য সেটা ভালো ছিল না। চল মা, গিয়ে রেস্ট নিবি। হয়তো তুমি এখনো পুরো কথাটা শোনোনি জেঠিমা। তনু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। বেচারি কে জানে মেয়েটা এখন কি কি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমি এখন এখানে কি করছি? আমার তো আমার দিদির কাছে থাকা উচিত, তাই না? জেঠিমা, আমি যাচ্ছি, আর তুমিও চলো এখন আমার সাথে। নে মা, তোর বাবা ফোন করেছে, ধর, নিজেই কথা বলে নে। হ্যালো বাবা, ঠাম্মি বলছে তনু নাকি একদম সুস্থ হয়ে গেছে, ওর স্মৃতিশক্তিও ফিরে এসেছে। এসব সত্যি নাকি গো? আর ও যদি স্মৃতিশক্তি ফিরে এসে থাকে তাহলে প্রবলেমটা কি? কি বলছে ডক্টর? কমপ্লিকেশন কি আছে? ঠিক আছে তো তনু বাবা? হ্যাঁ রে মা, তনুর স্মৃতি ফিরে এসেছে, কি তোর না এর আগের কথা কিছুই মনে নেই। মানে মানে বাবা, মানে হলো কি, ওর যে দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনার আগের কথা মনে পড়েছে। আজ থেকে 9 মাস আগে ওই গোডাউনে যে আগুন লেগেছিল, তখন ও তোকে আর বীরকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ওর ধারণা আগুনটা তোরাই লাগিয়েছিলি, কারণ তোরা তনুকে মেরে ফেলতে চেয়েছিলিস।